শুভ সন্ধ্যা। সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া দেশ এবং বিদেশে কিছু বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর সংক্ষিপ্ত রূপে। আজ 24 জুলাই রবিবার 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। চাহিদা অনুযায়ী সিলেটে মিলছে না বিদ্যুৎ সরবরাহ, ফলে তীব্র লোডশেডিং এর কবলে পড়েছে সিলেট জেলা। রবিবার 24 জুলাই 13 ঘন্টা লোডশেডিং এর সূচি প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় বিতরণ বিভাগ 2। এতে চরম ভোগান্তির শিকার হবেন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশে কমেছে বিদ্যুৎ উৎপাদন। এই অবস্থায় বিদ্যুৎ সাশ্রয় করতে গত 19 জুলাই থেকে সিলেট সহ সারা দেশে এলাকা ভিত্তিক 24 ঘন্টায় 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা করে রুটিন করে লোডশেডিং এর সময়সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এই লক্ষ্যে দিনে ও রাতে 2 ঘন্টা করে মোট 4 ঘন্টা লোডশেডিং এর শিডিউল প্রকাশ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। এবং সিলেট বিভাগ থেকে বিক্রয় বিতরণ বিভাগ 2 থেকেও এই সূচি প্রকাশ করা হয়েছিল, কিন্তু তাদের প্রকাশিত শিডিউলে শুরু থেকেই বিপর্যয় দেখা দিচ্ছে এবং যার ফলে প্রথম দিন থেকে সিলেট মহানগরীর সব এলাকায় 7 থেকে 8 ঘন্টা করে থাকছে না বিদ্যুৎ। এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় নগরীর সব মানুষ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অর্ধেকের চাইতেও কম রয়েছে সরবরাহ, যে কারণে লোডশেডিং এর শিডিউলে এমন বিপর্যয় ঘটছে। এদিকে মহানগরীতে বিদ্যুতের এমন চরম পরিস্থিতি থাকলেও গ্রামাঞ্চলের অবস্থা আরো ভয়াবহ। জেলার অনেক জায়গায় দিনে ও রাতে 24 ঘন্টার মধ্যে 2 থেকে 1 ঘন্টাও বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন না গ্রাহকরা। ফলে অসহনীয় গরমের মধ্যে চরম ভোগান্তিতে রয়েছেন গ্রাহকবৃন্দ। রবিবার বিক্রয় ও বিতরণ বিভাগ 2 এর পক্ষ থেকে শিডিউলে দেখা যায় তাদের আওতাভুক্ত এলাকাগুলোর বিভিন্ন স্থানে 13 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কথাও উল্লেখ করা হয়েছে। এবং নতুন শিডিউল অনুযায়ী মহানগরীর অনেকগুলো এলাকাতেই 12 ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা থাকবে। এবং এই এলাকাগুলো হচ্ছে উপশহর, মহাজনপট্টি, মাসিমপুর, ছড়ারপাড়, ঝর্ণারপাড়, রায়নগর, সাদাটিকর, দর্জিপাড়া, আগপাড়া, কাজীটোলা, মানিকপীর মাজার, নয়া সড়ক, বারুদখানা, জেল রোড, হাওয়াপাড়া, চালিবন্দর, কাষ্ঠঘর, সোভানীঘাট বিশ্ব রোড এবং বঙ্গবীর পৌর মার্কেট, শিবগঞ্জ টিলাগড় সহ আরো অনেকগুলো এলাকা। এই এলাকাগুলোতে 24 ঘন্টায় 11 থেকে 13 ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, অর্থাৎ লোডশেডিং এর মধ্যে দিয়ে যাবে। বিদ্যুৎ উন্নয়ন ব্যুরোর সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের জানিয়েছেন, সিলেট মহানগরীকে ভাগ করা 5টি ডিভিশনে আজ বিকাল 4টার দিকে চাহিদা ছিল 200 মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পেয়েছেন তারা মাত্র 90 মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছেন সারাদিনে, যে কারণে সারা দেশেই এবং সারা সিলেট শহরে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ বিপর্যয় ছিল। তবে আগামী 2-3 সপ্তাহের মধ্যে এই অবস্থার উন্নতি হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং 2-3 সপ্তাহ পর বিদ্যুৎ সরবরাহ আগের মতন ঠিকঠাক হয়ে যাওয়ারও চান্স রয়েছে এবং সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের খবর। এবারে জাতীয় D8 সম্মেলনে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে জোর দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী 27 জুলাই রাজধানী ঢাকায় বসেছে D8 এর পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের সম্মেলন। মূলত 8টি মুসলিম দেশের সাংগঠনিক আসন্ন সম্মেলন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। মোমেন বলেন, D8 সম্মেলনে সদস্যদের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে এবং 8টি রাষ্ট্রের মধ্যে ইন্ট্রো ট্রেড অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি প্রাধান্য পাবে। বর্তমানে আলোচিত ইস্যু এনার্জি সেক্টর এবং সব সম্মেলনে এই নিয়ে আলোচনা হচ্ছে। স্বাভাবিকভাবে সেখানে জ্বালানি নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে এবং কিভাবে উপকৃত হওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে। এনার্জি এখন হট টপিক এবং তিনি মনে করছেন অন্যান্য রাষ্ট্র এই এনার্জি সেভিং নিয়ে আলোচনা করছে। ডক্টর মোমেন আরো বলেন, এবারে D8 সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এই সংগঠনে 25তম বছর পূর্তি এটি। এই উপলক্ষে সদস্য পদের জন্য আবেদন করেছে আজারবাইজান রাষ্ট্রটি এবং দেশটিকে নেওয়া বা গ্রহণ করা নিয়ে আলোচনা করা হবে। D8 ইউথ কাউন্সিল গঠনের বিষয়টিও উঠে আসবে এই সম্মেলনে। আপনারা এতক্ষণ শুনছিলেন সারা দেশ এবং সিলেট বিভাগের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 4 জনের মৃত্যু ঘটেছে এবং একই সময়ে নতুন করে করোনায় শনাক্ত হয়েছে 430 জনের। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যগুলো জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে এবং বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1270 জন। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 19,35,963 জন।
সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 880টি ল্যাবে 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 6114টি এবং মোট পরীক্ষা করা হয়েছে 6105টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট 1,45,55,972টি। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা শনাক্তের হার 7.04%। এই পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 13.75%, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 96.71% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.46%। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারা দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।